টু ব্লগ 102 এক্স্যাক্টলি দেখতে দেখতে 102 নাম্বার ব্লগ হয়ে গেল। আমি কখনো ভেতরে অন্যতম আমার এখানে ইতিমধ্যে কয়েকজনকে পাওয়া গেছে। দেখো কত বড় ক্রেজ। এন্ড গাইস আমার পুরুষ হযরত আদম আলাইহিস সালাম প্রথম যেখানে পা রেখেছিলেন শ্রীলঙ্কার সেই আদম পাহাড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশে যেমন ধনী ইউটিউবাররা রয়েছে, তেমনি অনেক ধনী ট্রাভেল ব্লগাররা রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানিয়ে থাকে এবং বাংলাদেশের মানুষ তাদের ভিডিওগুলোকে অনেক উপভোগ করে, পাশাপাশি তাদের ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারে। বন্ধুরা, আর তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 7 জন ব্লগারদের যারা ব্লগ ভিডিও বানানোর মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। আর এর মধ্যে সব ব্লগারদের নাম থাকবে না, শুধুমাত্র 7 জন ব্লগারদের নাম থাকবে। আর এই 7 জন ব্লগাররা ছাড়াও বাংলাদেশে আরও অনেক ব্লগাররা রয়েছে, কিন্তু ভিডিও বড় হবে বলে আমি শুধুমাত্র এই 7 জনের কথা বলছি। তাই আপনার প্রিয় ইউটিউবার এবং ব্লগার এই লিস্টটি না থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। বন্ধুরা, বাংলাদেশের সেরা 7 জন ব্লগারদের তালিকার নাম্বার 7-এ রয়েছে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি, যিনি আজ বাংলাদেশের সবচেয়ে সমালোচিত ইউটিউবার। বন্ধুরা, আপনারা অনেকেই তৌহিদ আফ্রিদিকে চিনে থাকবেন তার ব্লগের মাধ্যমে। তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ব্লগারদের মধ্যে একজন, এমনকি তাকে বলা হতো বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার। এমন কোনো দেশ নেই যেখানে তিনি ভ্রমণ করেননি। তিনি তার পরিবারের সাথে ঘুরতে বেশি পছন্দ করেন। তার ব্লগের কারণে বাংলাদেশের মানুষরা তাকে অনেক পছন্দ করত। এমনকি তিনি বাংলাদেশ সহ আমেরিকা, লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়া এছাড়াও আরও অনেক দেশে ভ্রমণ করেছেন। এগুলো ছাড়া তিনি বড় বড় সেলিব্রিটি ও ক্রিকেটারদের বাড়িতে ভ্রমণ করেছেন। এত কিছুর জন্য তিনি খুব দ্রুতই বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। কোটা আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থাকায় তার জনপ্রিয়তা এখন নাই বললেই চলে। যাই হোক, তৌহিদ আফ্রিদির ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। দেখতে দেখতে 115 নাম্বার ব্লগে চলে আসলাম। আমি জানি আমি অনেক লেট করে ফেলছি। এরপর বাংলাদেশের সেরা ব্লগারদের তালিকার নাম্বার 6-এ রয়েছে বাংলাদেশের একজন ধনী ফুড ব্লগার ফুড আপি। তাকে ধনী বলার একটাই কারণ, সেটা হলো তিনি নাকি প্রতি মাসে 10 লক্ষ টাকা আয় করে থাকে শুধুমাত্র ফুড ব্লগিং এবং প্রমোশন করে। যাই হোক, ফুড আপি বর্তমানে সেরা একজন ফুড ব্লগারদের মধ্যে অন্যতম। তিনি বিভিন্ন রেস্টুরেন্ট গিয়ে সেখানকার খাবারের স্বাদ গ্রহণ করে থাকেন এবং সেটা আবার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে থাকেন। অনেকে বলে থাকে তিনি নাকি ফ্রিতে খাবার খেয়ে থাকেন এবং এর বিনিময়ে তিনি সেই রেস্টুরেন্টের প্রমোশন করে থাকে, কিন্তু এটা কতটুকু সত্যি তা বলা মুশকিল। মাঝে তাকে একবারও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার কারণে। ফুড আপির ফুড ব্লগ আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। ওই রকমই আছে। হ্যাঁ, তার মানে আপনি জানেন, তার মানে 10 লাখ টাকাই এটা কি মাসিক নাকি দৈনিক? এরপর নাম্বার 5-এ রয়েছে মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ড। তিনিও খুব জনপ্রিয় তার বিদেশি ব্লগের মাধ্যমে। তিনি 2019 সাল থেকে ব্লগিং করা শুরু করেন। শুরুতে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গা ও বিভাগগুলো নিয়ে ভিডিও বানাতেন, যেটা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে। কিন্তু বর্তমানে তিনি বিদেশের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ান, যা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও তাকে অনেকে ধনী ব্লগার বলে মনে করে, কারণ তিনি বিদেশে বিভিন্ন জনপ্রিয় দেশ সুইজারল্যান্ড, ফ্রান্স, লন্ডন, স্কটল্যান্ড এমনকি মালয়েশিয়াতে ভ্রমণ করেছেন। এমন কোনো দেশ নেই যেখানে তার ভ্রমণ করা বাকি আছে। শুরুতে তিনি বাংলাদেশের ব্লগ করলেও এখন তিনি বিদেশে ভ্রমণ করে থাকেন। ইনফ্যাক্ট তৌহিদ আফ্রিদির থেকেও তিনি বেশি জায়গা ভ্রমণের রেকর্ড করেছেন। তো আপনারা কি তার ভিডিও দেখেন? দেখে কমেন্টে জানাবেন। এছাড়াও তিনি টিকটকের মাধ্যমে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন তার ভ্রমণের কারণে। ওখানে অনেকজন লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, খুবই আনন্দ করছে তাদের মতন করে আমরা। এরপর আমাদের লিস্টের নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশের হ্যান্ডসাম ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। রাফসান হলো বাংলাদেশের ফুড ব্লগারদের মধ্যে অন্যতম সেরা ফুড ব্লগার। 2018 সাল থেকে তিনি ফুড ব্লগিং করা শুরু করেন, আর তখন তিনি কত মোটা ছিলেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 3 মিলিয়ন। আর এত জনপ্রিয় সাবস্ক্রাইবার তিনি শুধুমাত্র ফুড ব্লগিং করার মধ্যে পেয়েছেন। বর্তমানে তিনি ফুড ব্লগিংয়ের পাশাপাশি বিভিন্ন ব্লগ ভিডিও বানিয়ে থাকেন। এরপর নাম্বার 3-এ রয়েছে বাংলাদেশের 3বার অ্যাওয়ার্ড প্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর ও সেরা একজন ট্রাভেল ব্লগার নাদির অন দ্য গো। তাকে বাংলাদেশ ছাড়াও বিদেশের অনেকেই চিনে থাকেন। তিনি হলেন বাংলাদেশের একজন সম্মানিত সফল ট্রাভেল ব্লগার। তিনি বাংলাদেশের একমাত্র ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর যিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। তার ব্লগের মাধ্যমে সকলে অনেক কিছু শিখতে পারে। এছাড়াও তিনি যেখানে যান
সেখানে অজানা তথ্যগুলো সকলের কাছে তুলে ধরেন। তিনি শুরু থেকেই বিদেশে ব্লগ করতে শুরু করেন, যা তখনকার সময়ে খুব কম মানুষই করত। যাই হোক, তার বর্তমানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 2 মিলিয়নের বেশি। এমনকি তিনি ফেসবুকে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম। তিনি আমেরিকা, নেদারল্যান্ড সহ আরও অনেক দেশে ভ্রমণ করেছেন। দেশ আমি আপনাদের দেখাবো এই দেশে ফেরত আসা আমার প্রথম দিন, যেখানে আমি বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 রয়েছে এমডি ফিজ। এমডি ফিজ হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রাভেল ব্লগার। তিনিও অন্যান্য ব্লগারদের মতো বাংলাদেশ ছাড়াও বিদেশের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, যদিও তিনি বেশিরভাগ সময়ই পাকিস্তান আর কাশ্মীর নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। যাই হোক, বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 9,24,000 এবং বর্তমান সময়ে তিনি আরও অনেক জনপ্রিয় হতে শুরু করেছেন। তার ভিডিও কতটা জনপ্রিয় সেটা তার চ্যানেলের ভিডিও ভিউ দেখলে বুঝতে পারবেন। এমনকি শুধুমাত্র ইউটিউব থেকে তিনি প্রতি মাসে প্রায় 3 লক্ষ টাকার বেশি আয় করে থাকেন। 2021 সাল থেকে তিনি ইউটিউবে যাত্রা শুরু করেন এবং খুব কম সময়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর আমাদের লিস্টের নাম্বার 1 রয়েছে বাংলাদেশের সেরা একজন ট্রাভেল ব্লগার, আপনাদের সকলের পরিচিত সালাউদ্দিন সুমন। হ্যাঁ, তাকে 1 নম্বরে রাখার একটাই কারণ, সেটা হলো তার চেষ্টা ও পরিশ্রম। তিনি একমাত্র ইউটিউবার যিনি বিভিন্ন ইতিহাস নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন নবাব সিরাজের কবরস্থান, বিভিন্ন রাজা বাদশাদের মহল, এইসব জায়গায় ভ্রমণ করে থাকেন। শুধু তাই নয়, এইসব জায়গায় ভ্রমণের পাশাপাশি তিনি এসব জায়গা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেন, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি ব্লগ ছাড়াই বিভিন্ন কাহিনী ও ইতিহাস নিয়ে ভিডিও বানাতেন, যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। তিনি সেসব জায়গায় বেশি ভ্রমণ করেছেন যেখানে বিভিন্ন রাজা ও বাদশাদের ও মুঘল আমলের বিভিন্ন ইতিহাস লুকিয়ে রয়েছে, যেমন নবাব সিরাজের ইতিহাস, মীর জাফরের ইতিহাস ইত্যাদি। বর্তমানে তিনি ব্লগ ভিডিও বানিয়ে থাকেন এবং বাংলাদেশ ছাড়াও তিনি অন্যান্য দেশে ব্লগ করেছেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 2.5 মিলিয়ন এবং শুধুমাত্র ইউটিউব থেকে তিনি ব্লগের মাধ্যমে প্রতি মাসে আয় করে থাকেন প্রায় 6 লক্ষ টাকার মতো। তাকে ধনী ইউটিউবার বললেও ভুল হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।